আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে যদি মুহাব্বত ভালোবাসা হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে জান্নাত দিবে না এটা আপনি কিভাবে ভাবতে পারেন? যদি আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম যদি বানায় রাখে, ওই জান্নাতের মধ্যে অবশ্যই আপনাকে দাখিল করায়া দিবে। যদি মালিকের সাথে যদি সম্পর্ক হয়, যে মালিক জান্নাতও বানাইছে জাহান্নামও বানাইছে, আর যদি মালিকের সাথে যদি সম্পর্ক যদি না হয়, তাহলে তো আজকে আমাদের অবস্থা করুণ এক অবস্থা হয়ে যাবে। এই জন্য ইবাদত বন্দিগি যদি আমরা করতে পারি, তাহলেই জান্নাতের আশা করতে পারবো। যদি ইবাদত যদি না করি, তাহলে কিভাবে আল্লাহ তাআলাকে পাবো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুইটা কাজ যদি করতে পারো, এক নাম্বার হলো নেক আমল। যদি নেক আমল করতে পারো, তাহলে আল্লাহ তাআলার মুলাকাত তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, দুনিয়া আখিরাত সব কিছুই তোমার হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলার সাথে যদি সাক্ষাৎ না হয়, তাহলে দুনিয়া আখিরাত সব কিছুই তোমার বরবাদ হয়ে যাবে। দুই নাম্বার আমল হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। যদি শিরিক কাজ থেকে যদি বাঁচতে পারো, যদি শিরিক কাজ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে তোমার আমার মুলাকাত হয়ে যাবে। আর যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানাইলো, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যারা সম্পর্ক করলো, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের যে প্রথম গাঠি কবরের মধ্যে মানুষকে রাখা হয়, ওই আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিনের যে ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ তাআলাই দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করতে পারি, তাইলেই আল্লাহ তাআলা সওয়ালের জবাব দিয়ে দিবে। আর যদি সম্পর্ক যদি না করতে পারি, তাইলে কি আল্লাহ তাআলা দিবে? কখনোই দিবে না। এজন্য সম্পর্ক করব কার সাথে? কোনো এমপি মন্ত্রীর সাথে? তারা কি আমার আপনার সওয়ালের জবাব দিতে পারবে? সওয়ালের জবাব যিনি দিবেন, তিনি হলেন আমার আপনার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জবান খুলে একবার বলি না আল্লাহ। দুনিয়ার মধ্যে কত মানুষের নাম নিলাম, কিন্তু আমার মালিকের নামটা নেওয়ার সময় হয় না। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার নাম নেই, আল্লাহ তাআলার জিকির করি, আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দার মুহাব্বত হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলার নামই নিলাম না, শুধু দুনিয়া দুনিয়া কামাই করলাম, দুনিয়া দুনিয়া বললাম, দুনিয়ার প্রতি মুহাব্বত হয়ে যাবে। দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, ওই সময় আপনাকে তখন বুঝে আসবে যে হায় হায় হায়, দুনিয়ার জন্য তো মেহনত করলাম, সব কিছু করলাম, যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতাম, আজকে মৌতের সময় চলে আসছে, ওই আল্লাহ তাআলাই আমাকে আপনাকে সাহায্য করত। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত রাবিয়া বসরি আল্লাহ তাআলার একজন বান্দি ছিল, খাস বান্দি, যে কিনা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করছে। এমন সম্পর্ক করছে, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও রাবিয়া, রব তেরা কোন, দিন তেরা ক্যা হায়, ও শখস কুন হায় জো তেরি পাস হায়। আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতারা বলতেছে, ও রাবিয়া, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তিকে রাসূলের চেহারা মুবারক দেখানো হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার কারণে হযরত রাবিয়া বসরির জবাব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কিতাবের মধ্যে আসছে হযরত রাবিয়া বসরি আল্লাহ তাআলার এমন একজন প্রিয় বান্দী ছিল, বসরার একজন মহিলা ছিল যে কিনা কালো কুৎসিত, দেখতে চেহারা সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, হযরত রাবিয়া বসরির জীবনী পড়ে দেখো কেমন আল্লাহর বান্দী ছিল, যে কিনা আল্লাহ রব্বুল আলামিনকে এমন ভাবে মোহাব্বত করত, ভালোবাসত, যার কারণে স্বয়ং আল্লাহ তাআলাও তাকে মোহাব্বত করত, ভালোবাসত। হযরত রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়, একজন বড় জামানার শায়েখ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও রাবিয়া বসরি, তোমার স্বামী তো যৌবনকালে মারা গেছে, আমি তো দেখলাম তোমার অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, দিনদারিত্ব তোমার মধ্যে পাওয়া যায়। তুমি যদি আমার সাথে বিবাহ বসো, তাহলে হয়তো আমার ঘরটা আলোকিত হয়ে যাবে। হযরত রাবিয়া বসরিকে যখনই অফার দেওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, হযরত হাসান বসরি বলতেছে, ও রাবিয়া, যদি আমার সাথে যদি তুমি বিবাহর বন্ধনে আবদ্ধ হও, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। হযরত রাবিয়া বসরি জবাব দেয়, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি যদি আমার 4টা প্রশ্নের যদি জবাব দিতে পারেন, আমার 4টা সওয়ালের যদি জবাব দিতে পারেন, আপনার সাথে বিবাহ বসতে আমার কোনো সমস্যা নাই। অফার করছে বিবাহের, কিন্তু উল্টা রাবিয়া বসরি বলতেছে 4টা প্রশ্ন করা হবে। খুব মনোযোগ দিয়ে শুনি, 4টা প্রশ্নের পরে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করে দেব। সোয়ালের কি জবাব, কি সোয়াল করেছিল হযরত রাবিয়া বসরি, যদি এই 4টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আল্লাহর ওলি আপনার সাথে আমার বিবাহ বসতে কোনো সমস্যা নাই। প্রশ্ন কয়টা? মনোযোগ আছে সবার? হযরত রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি 4টা প্রশ্নের সওয়াল করব, যদি গো আপনি জবাব দিতে পারেন, ও আল্লাহর ওলি আপনার সাথে সংসার করতে আমার কোনো সমস্যা নাই। হযরত রাবিয়া বসরি বলে, ও আল্লাহর ওলি, মানুষ যখন মারা যায়, এই দুনিয়া থেকে যখন চলে যাবে, মানুষের হায়াতের রশ্মি যখন খতম হয়ে যাবে, ওই সময় সে কি ঈমান নিয়ে মারা যাইতে পারবে কিনা? আমি রাবিয়া বসরি কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব কিনা? যদি এই প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার সাথে আমি বিবাহ বসবো। হযরত হাসান বসরি এমন প্রশ্নের সওয়াল, এমন এক প্রশ্ন করে বসলো, হযরত হাসান বসরি আশ্চর্য হয়ে গেল, বলতেছে, ও রাবিয়া বসরি, এটা এমন প্রশ্ন করেছো যেই প্রশ্নের জবাব তো আমার জানা নাই, আমি কিভাবে বলবো তুমি কি ঈমান নিয়ে মরতে পারবে কি পারবে না? দ্বিতীয় প্রশ্ন বলতেছে হযরত রাবিয়া বসরি, ও আল্লাহর ওলি হাসান বসরি, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, মুনকার নিকির আল্লাহর ফেরেশতারা বলবে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের জবাব কি আমি রাবিয়া বসরি দিতে পারবো কিনা? ও আল্লাহর ওলি, যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার সাথে বিবাহ বসতে আমার কোনো সমস্যা নাই। আউলিয়ারা হস্তে কুদরত আজইলা, আউলিয়ারা হস্তে কুদরত আজইলা,
पीर दस्ता बाजे गर्दानत जरा, पीर दस्ता बाजे गर्दानत जरा। हजरत হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন, বলতেছে ও রাবিয়া বসরি, এমন এক প্রশ্ন করছো যে প্রশ্নের জবাব তো আমার জানা নাই। তোমার এই প্রশ্নের কথা যখন আমারও মনে হয়, কবরের মধ্যে আমি জবাব দিতে পারবো কি পারবো না, এই কথা যখন আমার মনে পড়ে, ওই দিন রাত্র আমি হাসান বসরির চোখে ঘুম আসে না। 3 নম্বর প্রশ্ন বলতেছে হযরত রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি হাসান বসরি, কাল কিয়ামতের দিন 2টা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একজন হবে জান্নাতি দল আর একজন হবে জাহান্নামী দল। রাবিয়া বসরি বলতেছে ও আল্লাহর ওলি, কিয়ামতের দিন আমি কি জান্নাতীদের কাতারে দাঁড়াবো নাকি জাহান্নামীদের কাতারে দাঁড়াবো? হযরত হাসান বসরি বলতেছে ও রাবিয়া বসরি, তুমি কি জান্নাতীদের কাতারে দাঁড়াইবা নাকি জাহান্নামীদের কাতারে দাঁড়াইবা? আমি হাসান বসরির তোমার সওয়ালের জবাব তো জানা নাই। 3 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। হযরত রাবিয়া বসরি বলে, আর একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের জবাবটাও দিতে পারেন তাহলে আপনার সাথে বিবাহ বসতে আমার কোনো সমস্যা নাই। হযরত রাবিয়া বসরি বলে, পুলসিরাতের একটা পোল হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। ওই পুলসিরাতের পোলটা কি আমি রাবিয়া বসরি পাড়ি দিতে পারবো কিনা? যার নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলার জাহান্নামী এমন এক আগুন জ্বলবে, ওই জাহান্নামীর মধ্যে যারা আগুনের মধ্যে পড়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। আমার মনে জানতে চাই, ও আল্লাহর ওলি একটু বলে দেন না, আমি কি ওই পুলসিরতে পোলটা কি পাড়ি দিতে পারবো কিনা? যদি এই সওয়ালের জবাবটা যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে আপনার সাথে আমি রাজি আছি বিবাহ বসার জন্য। এমন এক প্রশ্ন করে বসলো, হযরত হাসান বসরি পাগল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আর বলতেছে ও রাবিয়া বসরি, আমার চক্ষু খুলে দিলা, তোমার এই প্রশ্নের জবাব যা কিছু তুমি আমাকে শোনাইলা, এগুলাও যখন আমি একাকিত্ব ভাবি, আমি কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা? 2 নাম্বার, কবরের মধ্যে সওয়াল করা হবে, ওই সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা? আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব আমি আরো তো জানা নাই। আমি কি পুলসিরতের পোলটা পাড়ি দিতে পারবো কি পারবো না এটাও তো আমার জানা নাই। এই কথা যখন আমার মনে পড়ে যায়, ও রাবিয়া বসরি, সেদিন আমার চোখে আর ঘুম আসে না। হযরত রাবিয়া বসরি বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, অতএব আমি এই চিন্তায় আমার যে বিবাহ বসে আপনার সাথে একটু খুশিতে থাকা, একটু আনন্দ করা, ওই আনন্দ করার সময় নাই, বরঞ্চ আমি এই সওয়ালের জবাবগুলোর জন্যই সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকি। বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি, জিন্দিগি মেহ বন্দিগি শর্মিন্দগি, तुम्हारा है बंदगी है याद रख, वरना बेशर्मिंदगी तू याद रख। दुनियार मध्य मानुष एकजन बेइज्जती हইলে তাকে অপমান করলে সে সহ্য করতে পারে না। আমার ভাইরা, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন তোমাকে গুনাহগার বলে ডাক দিবে, ওই অবস্থায় তুমি কিভাবে সহ্য করবে? অতএব আল্লাহ তাআলার সাথে যদি মুলাকাত করতে চাও,
আল্লাহ তাআলার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, এই আয়াতের তাফসির লম্বা তাফসির, শুধু অর্থটাই বুঝে আসবে আমাদের যদি একটু খেয়াল করে শুনি। যদি আল্লাহ তাআলার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, 1 নাম্বার হলো নেক আমল করো, আমলে সলিহা করো। আর 2 নাম্বার হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করো। যদি শিরিক কাজ করো তাহলে কোনোদিন আল্লাহ তাআলার সাথে তোমার মুলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন হযরত রাবিয়া বুসরি মারা যায়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে দেয়, হযরত রাবিয়া বুসরি যখন মারা যায়, যখন তাকে কবরের মধ্যে রাখা হলো, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করলো, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে? দিন তেরা কোন, रब तेरा कौन है, दीन तेरा क्या, वो शख्स कौन है जो तेरी पास है। হযরত রাবিয়া বুসরি উল্টা ফেরেশতাদেরকে কবরের মধ্যে বলতেছে, ও ফেরেশতারা, তোমাদের বাড়ি কোথায়, কোথায় থেকে তোমরা আসলা, এটা কি একটু যদি আমাদেরকে খুলে বলো, আমাকে খুলে বলো। হযরত রাবিয়া বুসরির এমন প্রশ্ন শুনিয়া ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে। বলতেছি, কত মানুষে প্রশ্ন করলাম, মাথা থেকে পা পর্যন্ত তাদের পায়ের পশম, শরীরের প্রত্যেকটা পশম থেকে গাম বাহির হইল, কিন্তু আল্লাহ তাআলার এমন একজন বান্দি, সে কিনা উল্টা আমাদেরকে প্রশ্ন করতেছে, আমাদের বাড়ি কোথায়, কোথায় থেকে আসলাম, আমাদের পরিচয় জানতে চাইতেছে। যে কেমন ব্যক্তি, যে উল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছে। যে কবরের মধ্যে রাখা হয়েছে, ওখানে তো মানুষে নিজের সোয়ালের জবাব দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, তাদের অবস্থা করুণ এক অবস্থা হয়ে যাবে। অথচ সে হযরত রাবিয়া বুসরি উল্টা ফেরেশতাদেরকে বলতেছে, তোমাদের পরিচয়টা বলো, কোথায় থেকে আগে তোমরা আসছো। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেন, হযরত রাবিয়া বুসরি যখন এই প্রশ্ন করলো, ফেরেশতারা বলতেছে, আমাদের তো বাড়ি ঘর নাই, আমরা আল্লাহ তাআলার দূত ফেরেশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সওয়াল করার জন্য আসছি, আল্লাহ তাআলা পাঠাইছে। হযরত রাবিয়া বুসরি বলে, তোমরা যে জায়গায় থেকে এখানে আসলা, এখান থেকে ওই আসমান পর্যন্ত কতটুক দূরত্বের রাস্তা? বলতেছিলাম, হযরত রাবিয়া বুসরি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ও ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসলা? ফেরেশতারা জবাব দেয়, আমরা যেখান থেকে আসছি, সাধারণত একজন মানুষ ওখান থেকে আসলে 550 বছর সময় লাগে। হযরত রাবিয়া বুসরি বলে, ওখান থেকে এত দূর থেকে আসলা, বলো তো দেখি, তোমরা কি তোমার মালিককে বলে গেছো কিনা? বলতেছে, না না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলাম, এত দূর সফর করে আসলাম, আল্লাহ তাআলাকে ভুলে যাই না। হযরত রাবিয়া বুসরি বলে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা শোনো, আমি তো মাত্র 3.5 হাত জমিন থেকে কবরের মধ্যে আসছি, যার জন্য আমি পুরা জিন্দেগি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিছি, ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য। তোমরা এত দূর থেকে আসার পরে যেহেতু বলতে পারো নাই, আমি 3.5 হাত মাটির নিচে আসিয়া কিভাবে আমার আল্লাহ তাআলাকে বলবো? জ্বলন তুনে দি হে মেরে দিল মে ইয়া রব। যারা ইবাদত বন্দেগী করে তাদের অন্তরে একটা জ্বলন থাকে, জজবা থাকে। এই জন্য আল্লাহ ওয়ালারা যে বলে গেছেন যে একটা খাহেশ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। এই ইচ্ছা যদি আমার আপনার মধ্যে থাকে, অবশ্যই আমি আপনি আল্লাহ তাআলাকে পাবো, যেমনি ভাবে হযরত রাবিয়া বুসরি পাইছে। কবি কত সুন্দর করে বলে, জ্বলন তুনে দি হে मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया, शराबी मुहब्बत पिला दे खुदाया, मुहब्बत की आतिश जला दे खुदाया।
হযরত রাবিয়া বসরি বলে, ও আল্লাহর ফেরেশতারা, আমি কিভাবে আমার মালিককে বলে যাব? তোমরা তো এত দূর থেকে আসার পরে যেহেতু বলতে পারো নাই, আমি রাবিয়া বসরি জমিন থেকে কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে আসলাম, আমি আমার আল্লাহ তাআলাকে ভুলি নাই। ফেরেশতারা গিয়ে বলে, ও আল্লাহ, কেমন এক বান্দির কাছে পাঠাইলা, যাকে সওয়াল করলাম সে আমাদেরকে উল্টা প্রশ্ন করতেছে, আমাদেরকে বাড়ি কোথায় জানতে চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও ফেরেশতারা, যার কাছে তোমাদেরকে পাঠানো হয়েছে হযরতে রাবিয়া বসরি আমার এমন একজন আশিক, একজন মাশুক, এমন একজন বান্দি যে কিনা প্রত্যেক রমজান মাসে 61 খতম কোরআনে কারিমকে তেলাওয়াত করত, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, যোহরের সময় সূরা ফাতিহ, আসরের সময় সূরা নাবা, আবার মাগরিবের সময় সূরা ওয়াকিয়া, এশার নামাজ আদায় করার পরে সূরা মুলুক তেলাওয়াত করত। সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলাকে এমনভাবে রাজি খুশি করাইছে, তাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই। ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার এই বান্দির সওয়ালের জবাব স্বয়ং আমি আল্লাহ তাআলাই দিয়ে দিব। আল্লাহর পক্ষ থেকে হযরত রাবিয়া বসরির জবাব কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সওয়ালের জবাব দেওয়া হয়েছে। এই জন্য আমার ভাইরা, যদি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চাই কি চাই না, তাহলে যে আয়াতে কারিমা বলছি, 1 নাম্বার হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা, নেক আমল করতে হবে এবং শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিক করা যাবে না, যে মাজারের মধ্যে গিয়ে চাইবো, এখানে গিয়ে চাইবো, ওখানে গিয়ে চাইবো, এরকম করা যাবে না। আল্লাহ তাআলার কাছে যা জরুরত আছে, যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারেন, অবশ্যই ওই আল্লাহ তাআলা আমার আপনার আশা আকাঙ্ক্ষা যা কিছু প্রয়োজন মালিকের পক্ষ থেকে ব্যবস্থা করে দিবে। যেমনিভাবে সোয়ালের জবাব কঠিন মুহূর্তে হযরতে রাবিয়া বসরির জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, তো আমার আপনারও যদি এই সোয়ালের জবাব যদি দেওয়া লাগে, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হয়ে যায়, আর কোনো চিন্তা আছে? এটার জন্য কি করতে হবে? নেক আমল করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, অনেকেই সাংসারিক কাজে ব্যস্ত থাকেন, এই জন্য আল্লাহর হস্তে বলবো, আপনারও হযরত রাবিয়া বসরির জীবনী পড়েন, আর কিছু ইতিহাস জানেন যে কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দি হয়েছে। আপনারাও যদি রাবিয়া বসরির মতো যদি ইবাদত বন্দিগি করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা এই জামানার মধ্যে হযরত রাবিয়া বসরির মতো আপনাদেরকে বানিয়ে দিবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।